প্রগ্রেসিভ স্ট্যাটস, এক্সিকিউটিভ স্কিলনেস এবং প্রো স্টুডেন্ট যে কর্মসূচি, এটি সারা জাতিকে নতুন করে ভাবার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ডালের ঘনত্ব নাকি বেড়েছে আমি শুনেছি। বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ে গাঁজা মদের আড্ডা সেখানে এখন আর নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার বোন বলেছিলেন যে অনেক স্পন্সর ডাকসুর জন্য আছে। হ্যাঁ, সে স্পন্সর দিয়ে বিল্ডিং হয়তো ডাকসু করতে পারবে, কিন্তু যে কাজটি ক্লিননেসের আছে, যেই কাজটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নেগেটিভ আছে, এই সকল কাজগুলো সকলের জন্য মুক্ত আছে, সেদিকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। আপনারা জানেন 3 দিন আগে রিপোর্ট হয়েছে এই বছরের বিশ্ববিদ্যালয় যে কোয়ালিটির যে স্ট্যাটাস, 1000 বিশ্ববিদ্যালয়ের ভিতরে সারা দুনিয়ায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের নাম আসেনি। আজকে আপনাদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে। একাডেমিক্যালি আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে কোয়ালিটেটিভ এগিয়ে যেতে পারে, আপনারা নির্বাচিত প্রতিনিধিরা সেইভাবেও মনোযোগ দিয়ে নতুনভাবে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন, আমার একটি অনুরোধ। এবং ছাত্রছাত্রীরা সেটা চায়। শিবিরকে কেন ভোট দিয়েছে আমি জিজ্ঞাসা করেছি অনেককে। তারা বলেছে শিবির তার স্বীয় মহিমায় যে সমস্ত গুণাবলী আছে, ভদ্র আচরণ করা, কনস্ট্রাকটিভ কাজ করা, ছাত্রছাত্রীর কল্যাণে মনোযোগ দেওয়া, তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সাথে যেটা বলেছেন যে শিবিরের প্যানেলে যারা আছে তারা একাডেমিক্যালিও অনেক সাউন্ড এবং স্পেশাল। তাহলে বোঝা যায় যে আজকে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি